মন্দির থেকে যদি বন্যাত্রদের মাঝে মানুষ ত্রাণ দিতে পারে, তবে এই মাজার দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ মাজার আছে, একটা মাজারের দৃষ্টান্ত দেন তো দেখি যে এই মাজার থেকে এই বন্যাত্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একটাও পাওয়া যাবে না। এই কারণে আমরা পূর্বে থেকেই বলেছি এটা বিনা পুঁজির ব্যবসা, এই মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। একেবারে সরাসরি এই মাজার ব্যবসায়ীরা, সরাসরি এই মাজার ব্যবসায়ীরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে। তাহলে মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে। সর্বপ্রথম মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা দিয়েছিল শয়তান নিজেই। আর এই পীর সাহেবরা, খাদেমেরা যারা দায়িত্বশীল আছে, এরা কিন্তু জেনে শুনেই এই কাজ করাচ্ছে। এরা যে ব্যবসায়ী সেটা বললাম, বন্যাত্রদের মাঝে সবাই এগিয়ে এসেছে, কিন্তু এদের এগিয়ে আসার কোনো কিছু মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাচ্ছে না। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতন আমাদেরকে পানিবন্দি না করে সুষ্ঠুভাবে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কয়েকটা জেলাকে পানিবন্দি করেছেন, গোটা দেশটাকে না করে। প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পানিবন্দি হয়েছে, এই পানিবন্দি মানুষের কষ্টকে আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে সমস্বরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখি। একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইকে সাহায্য সহযোগিতা করবে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফসি। ধন সম্পদের ধনী ধনী নয়, বরং আত্মার দিক দিয়ে ধনী যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ধনী। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কেউ ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়াতে, তাকে সহযোগিতা করতে, তাকে সহযোগিতা করলে সাদকার নেকি পাওয়া যাবে। সেই নবীর অনুসরণে আমরা বন্যাত্রদের পাশে দাঁড়িয়েছি। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম ছবি মূর্তি নিয়ে। ছবি মূর্তির আলোচনাটা খুবই সেন্সিটিভ। অনেকেই ছবি মূর্তির আলোচনা শুনলে রাগান্বিত হয়, আমাদের উপরে ক্ষোভ জন্ম হয়। একটু ইসলামী মুভমেন্টে, ইসলামী চিন্তাধারায় আলোচনাটুকু শুনুন, ইনশাল্লাহ উপকারে আসবে। আমি আপনি মুসলমান, আমার আপনার অস্তিত্ব জান্নাত অথবা জাহান্নাম, শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। ফলাফল আমরা জান্নাতে যাব, তার সন্তুষ্টি অর্জন করে তিনি আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে জান্নাতে দিবেন।
কিন্তু ইবাদত যদি না করি, উল্টো পথে হাঁটাহাঁটি করি, তবে তিনি আমাদের প্রতি কেমনে সন্তুষ্ট হবেন? তিনি সন্তুষ্ট হওয়া তো বহু দূরের কথা, আমাদের প্রতি রাগান্বিত হয়ে পরকালীন জীবনে আমাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যদি তার ইবাদত না করি, যদি তার সন্তুষ্টি অর্জন না করি, তবে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী চিন্তিত অবস্থায় সকাল করলেন। এমন চিন্তিত আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আপনি কেন চিন্তিত? তখন তিনি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে কথা দিয়েছিলেন, আমাকে ওয়াদা করেছিলেন তিনি আজকে আসবেন, আজকে রাতে আসবেন, কিন্তু তিনি আসেন নাই। জিবরাইল আলাইহিস সালাম কথা দিলে কথা রাখেন নাই, এমন কোনো দিন হয়নি। তিনি যেদিন আসতে চেয়েছেন তিনি সেদিনই এসেছেন, কথার বরখেলাপ করেন নাই। তাই আমি চিন্তিত, হঠাৎ কেন তিনি আসলো না? আল্লাহর নবীর মনে হয়ে গেল তিনি যেই গৃহে থাকতেন, যেই ঘরে থাকতেন, সেই ঘরের মধ্যে একটা কুকুরের বাচ্চা ছিল। আল্লাহর নবী কুকুরটাকে বের করে দেওয়ার নির্দেশ প্রদান করলেন। এরপরে সেই জায়গাতে নিজ হাতে পানি ছিটিয়ে দিলেন। অতঃপর যখন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবী তাকে বললেন, আপনি কেন আসতে চেয়ে আসলেন না? কথা দিয়ে কেন ওয়াদা রক্ষা করলেন না? এবারে জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি এসেছিলাম, কিন্তু আসার পরে দেখলাম কুকুর, তাই আমি ঘুরে চলে গেলাম। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না। কি বুঝলেন? আল্লাহর নবীর চাইতে দামি মানুষ আর কেউ আছে? আছে? নাই। তাহলে তার ঘর থেকে যদি জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা ফিরে চলে যায়, কুকুর থাকার কারণে জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা না প্রবেশ করেই চলে যায়, একবার চিন্তা করেন তো আমার আপনার পরিস্থিতি কি? আমার আপনার পরিস্থিতি কি? আমার আপনার যেই পরিস্থিতি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আরে ঘরে ফেরেশতা প্রবেশ করা তো দূরের কথা, দেশের মধ্যেই ফেরেশতা প্রবেশ করবে না, এইরকম একটা পরিবেশ করে রেখেছি। প্রত্যেকটা জায়গাতেই ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। লক্ষ্য করেন, সহিহ বুখারী 2478 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতান, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, হালাল কাবাতি, মক্কা বিজয়ের দিন। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, বোঝার আছে কিন্তু। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের দিন। 360 নুসুবান, দেখতে পেলেন কাবার মধ্যে রয়েছে 360টি মূর্তি। কয়টি মূর্তি? আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেই দেখতে পারলেন কাবার মধ্যে সারিবদ্ধভাবে 360টি মূর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফাজালা ইয়াতুনুহা বিউদিন ফি ইয়াদিহি ওয়া জাআলা, অতঃপর আল্লাহর নবী হাতের লাঠি দ্বারা আঘাত করতে থাকলেন। আল্লাহর নবী তার হাতের লাঠি বের করে মূর্তিগুলোকে আঘাত করতে থাকলেন আর বলতে থাকলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে, মিথ্যা চিরদিন মিথ্যাই থেকে যাবে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। এই বলে আল্লাহর নবী 360টি মূর্তিকে ভেঙে চুরে একেবারে চৌচির করে ফেললেন, ভেঙে চুরে একেবারে মাটির সাথে সমান করে দিলেন। অন্য একটা বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায়, হাদিসটা পাওয়া যাবে মুসনানে আহমদে মিশকাতের মধ্যে 1696 নম্বর হাদিস।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রেরণ করলেন একটা জায়গাতে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় প্রেরণ করলেন আর নির্দেশ দিয়ে দিলেন, লা তাদা তিমসালান ইল্লা তামাসসাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো ছবি মূর্তি। যত উঁচু কবর পাবে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে। আলী, তুমি যত ছবি মূর্তি পাওয়া সবগুলোকে ভেঙে চুরে খান খান করে দিবে। তাহলে কে নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? কে নির্দেশ দিলেন? হাদিসটা কি বুঝতে পেরেছেন? আবার পূর্বে থেকে বলি, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের দিন। দেখতে পেলেন 360টা মূর্তি আছে। আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করতে থাকলেন আর বলতে থাকলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই বলে আল্লাহর নবী 360টা মূর্তিকে ভেঙে চুরে চৌচির করে দিলেন। পরের হাদিসটা যেটা বললাম, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ প্রদান করলেন, আলী, তুমি যাচ্ছ অমুক জায়গাতে, যত ছবি মূর্তি পাবে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিবে। আলী, তুমি যত উঁচু কবর পাবে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ কে প্রদান করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী তৎকালীন সময়ের কি ছিলেন? আল্লাহর নবী তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহর নবী তৎকালীন সময়ে সবচাইতে শক্তিশালী মানুষ ছিলেন, সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সবচাইতে শক্তিশালী দায়িত্ববান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তাহলে একজন দায়িত্বশীল আর একজন দায়িত্বশীলকে দায়িত্ব দিচ্ছেন, আলী, তুমি যাচ্ছ অমুক জায়গাতে, যদি কোনো ছবি মূর্তি পাও, যদি কোনো উঁচু কবর পাও, প্রত্যেকটা উঁচু কবরকে, প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে চৌচির করে ফেলবে। আমি আপনি কি করলাম? আমি আপনি কি করতেছি? একেবারে আইন নিজের হাতেই তুলে নিয়ে নিচ্ছি। তাহলে তো কেমন হয়ে গেল? আপনি চিন্তা করতেছেন যে অমুক একটা অন্যায় কাজ করেছে, অমুক একটা অন্যায় কাজ করেছে, তার বিচার করা ফরজ, এরকম চিন্তা করতেছেন। অতি উৎসাহ হয়ে আপনি সেটার বিচার করতে চলে গিয়েছেন, আপনি সেটার বিচার করে দিলেন। তো আপনার যে অন্যায় হবে না এর তো গ্যারান্টি নাই। আপনার দ্বারা যে কোনো সময় অন্যায় হয়ে যেতে পারে। তাহলে যেই সময় অন্যায় হবে তখন কি হবে? তখন ফরজ হয়ে যাবে আর একজনের আপনার বিচার করা, আপনার সিদ্ধান্ত অনুযায়ী। আমরা দায়িত্ব দিয়েছি সরকারের কাছে, প্রশাসনের কাছে, সংশ্লিষ্টদের কাছে, তাদের আনুগত্য করি। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন রোখার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। দায়িত্ব আমি আপনি নিয়ে নেই, ক্ষমতা আমি আপনি হাতে নিয়ে নেই। আইন আমার আপনার হাতের মধ্যে নেই। আইন যাদের কাছে আছে তারা আইন প্রয়োগ করবে। এখন আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, যারা আইনের রক্ষক তারা তো ঠিক মতো কাজ করতেছে না। এইখানে আমার আপনার দোষ, আমরাই তাদেরকে রক্ষক বানিয়েছি। দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করতেছে না, তাদেরকে দায়িত্ব আমরাই দিয়েছি, যার কারণে এই পরিস্থিতি। শুনুন, একজন নেতার আনুগত্য করা মানে কি? নেতার আনুগত্য করা মানে জাল মালের নিরাপত্তা দিবে সেই নেতা। আমি অন্যায় করেছি, আমার বিচার হবে। এখন আমার বিচার আমি আপনি করবেন যেখানে সেখানে, রাস্তায় এখানে সেখানে, তা তো হবে না। আমার বিচার হবে আইনের প্রক্রিয়ায়। আপনি ছোটখাটো একটা অন্যায় করে ফেললেন, চুরি করলেন, হুট করে যদি আমি গিয়ে আপনার হাতটা কেটে ফেলি তাহলে কেমন হয়ে গেল? আপনি বাজারে গিয়ে একটা ছোট্ট মরিচ তুলে নিলেন, ওজন দিচ্ছে দোকানদার 1 পোয়া মরিচ আপনি নেবেন, কাঁচা মরিচ 1 পোয়া কিনবেন। কিনতে গিয়ে দেখা গেল যে আপনার ব্যাগে যখন উঠিয়ে দিচ্ছে তখন একটা মরিচ পড়ে গিয়েছে, কাঁচা মরিচ পড়ে গিয়েছে। কাঁচা মরিচ পড়ে গিয়েছে, তখন আপনি একটা তুলতে গিয়ে একটু চালাকি করলেন, আর একটা সাথে উঠিয়ে নিলেন। একটা মরিচ তো আপনি চুরি করেছেন। আপনি আর কি করবেন?
আপনার হাত কেটে ফেলা হবে একটা কাঁচামরিচের জন্য। চুরির শাস্তি তো হাত কেটে ফেলা। যেই বিচার হয়, যেই ফয়সালা হয়, যারা বিচারকের দায়িত্ব পালন করতেছে তারা বিচার করবে। এখন আমি আপনি যদি আইন হাতে তুলে নেই, তবে চিন্তা করতে হবে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যাবে, পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না, একজন আর একজনের নিকটে নিরাপদ থাকবে না, সকলে অনিরাপদ হয়ে যাবে, যাযাবর হয়ে যাবে। এ কারণে দায়িত্বশীলদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এখন বলবেন তারা দায়িত্ব বুঝেই না, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে আল্লাহর নবী ছবি মূর্তিকে মূল্যায়ন করতে নিষেধ করেছেন, আল্লাহর নবী এটা করতে নিষেধ করেছেন, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা করতে বলেছেন, এটা বুঝান। ইনশাআল্লাহ সবকিছু কন্ট্রোলে হয়ে আসবে, কন্ট্রোলে চলে আসবে। এত কিছু করছি, এখানে করছি, সেখানে করছি, নিজের বাড়িতে বুড়া দাদার ছবি যে এখনো সুন্দর করে অ্যালবামে সাজিয়ে রাখা আছে, এই চিন্তা আমি কোনোদিন করলাম না। আপনি যেই ঘরে ইবাদত করবেন সেই ঘরে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ। আমি কি বলবো, কিছুদিন পূর্বে আমার এক রিলেটিভ মেয়ে মানুষ ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, মামা আমি যে ঘরে সালাত আদায় করি, তাহাজ্জুদ করি, সেই ঘরে ছবি টাঙানো আছে। এখন শুনলাম যে ছবি মূর্তি যেই রুমে থাকে সেই রুমে ইবাদত করলে ইবাদত হয় না, বা সেই রুমে ফেরেশতা প্রবেশ করে না। কি করা যায় মামু, আমাকে বুদ্ধি দাও। তো বললাম যে খালা কি আর বলা যায়, ছবি মূর্তিকে সরিয়ে ফেলতে হবে। বলতেছে ছবি মূর্তি সরানো কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, বাড়ি থেকে করা নিষেধ, ছবি মূর্তি সরানো সম্ভব নয়। তো বললাম তাহলে রুম চেঞ্জ করেন, রুম চেঞ্জ করে অন্য রুমে সালাত আদায় করেন, অন্য রুমে ইবাদত করেন। বলে তাও সম্ভব নয়, আমাকে ওই রুমেই সালাত আদায় করতে হবে এবং ছবি মূর্তিকেও রাখতে হবে। আশ্চর্য ব্যাপার, তাহলে কেমন হয়ে গেল? পরিশেষে বললাম কি আর করবেন, ঢেকে রেখে সালাত আদায় করেন, তাছাড়া তার উপায় নেই, কিন্তু ছবি মূর্তিকে সরাতেই হবে, সরাতেই হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এত কিছু চিন্তা করতেছে, নিজের ঘরে ফেরেশতা প্রবেশ বন্ধ করে রেখেছি, এই চিন্তা কোনোদিন করি নাই, এই চিন্তা করি নাই। আগে নিজেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। আগে নিজেকে নিজে বাঁচাতে হবে, এরপরে পরিবার পরিজনদের চিন্তা করতে হবে। সুনান আবু দাউদ 4302 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 3544 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লম্বা চওড়া হাদিস, আল্লাহর নবী বলেছেন যে কেউ মুসলমান হওয়ার পরে 3টা পাপ ব্যতীত, 3টা কাজ ব্যতীত তাকে হত্যা করা জায়েজ নেই। মুসলমান হলো, কালেমা পড়লো, শাহাদা বাক্য পাঠ করলো, এরপরে যদি এই 3টা পাপ তাদের মধ্যে দেখা যায় তবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। বুঝিয়েন, কিন্তু একজন মুসলমান ব্যক্তিকে তখনই হত্যা করা যাবে যখন তার মধ্যে 3টা পাপ দেখা যাবে। কয়টা পাপ? 3টা পাপ। তার প্রথম নাম্বার পাপ হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা। এখন চিন্তা করেন তো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আমি আপনি অবস্থান করছি কিনা? অসংখ্য আমল দেখা যাবে, অসংখ্য কার্যক্রম দেখা যাবে যেগুলো আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করি। মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমি আপনি কি করতেছি? টিভির সাউন্ড কমিয়ে দিচ্ছি। আরে ও যুবক, ও যুবতী, তুমি কি করতেছো? তোমার পিতামাতার অভ্যাস তো ছিল টিভির সাউন্ডটা কমিয়ে দেওয়া, আর তোমার যে অভ্যাস হয়েছে আজান যখন দেয় তখন তুমি ইয়ারফোন লাগাও যাতে করে তুমি আজানের শব্দই শুনতে না পাও। ঠিক না ঠিক বলেছি? পরিবেশ এরকম হয়ে গিয়েছে। বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছি
টিভি বন্ধ করে দিতে অথবা সাউন্ড কমিয়ে দিতে। আজকে যুবক যুবতীরা বলে কি সাউন্ডটাই বাড়িয়ে দেয় যাতে করে আজানটা শোনা না যায়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহু আকবার এই শব্দের চাইতে পৃথিবীতে আর কোন বড় শব্দ আছে? আছে? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের সাথে জবাব প্রদান করবে সেই ব্যক্তি মিন কলবিহি দাখালাল জান্নাহ, জান্নাতেই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যেই আজানের জবাব দিলে জান্নাতে প্রবেশ করা যায়, সেই আজান শুনলে আজকে আমাদের বিরক্ত লাগে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই আজান শুনলে আমাদের বিরক্ত লাগে। যেই আজান শুনে মসজিদের দিকে আসার কথা ছিল, সেই আজান শুনে উল্টো দিকে হাঁটা শুরু করে দিই, সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করছি। যেইখানে ছবি মূর্তির কাছে কিছু চাওয়া, ছবি মূর্তিকে মূল্যায়ন করা সরাসরি শিরিক, সরাসরি আল্লাহকে অপমানিত করা, সরাসরি আল্লাহকে অপমানিত করা। সেই জায়গাতে আমরা এই ছবি মূর্তিকে একেবারে মানে ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গাতেই বিস্তার ঘটিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গাতেই বিস্তার ঘটিয়ে দিয়েছি। ছোট বড় সবার মাথায় ছবি, ছবি মূর্তি, মূর্তি ছোট বড় সবার মাথায় ঢুকে দিয়েছি ছবি মূর্তি। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন যে ব্যক্তি ছবি মূর্তি প্রস্তুত করেছে তাকেও জাহান্নামে দেওয়া হবে, ছবি মূর্তিকেও জাহান্নামে দেওয়া হবে। বলা হবে, এই যে তোমার ছবি মূর্তি, তাকে জীবন দাও। তুমি তো ছবি মূর্তি তৈরি করেছিলে, আকৃতি দিয়েছিলে, আজকে জীবন দাও, আজকে প্রাণ দাও। দিতে পারবে না, দিতে পারবে না। অথবা আল্লাহ তাআলা ওই ছবি মূর্তির মধ্যেও জান দিয়ে দিবেন, দিয়ে দুইজনকেই জাহান্নামে দিয়ে দিবেন। জোরে সরে বলো নাউজুবিল্লাহ। কত নেককারজনক পরিস্থিতি, কত নেককারজনক পরিস্থিতি, যেখানে আল্লাহর নবী বলতেছেন তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। তার একটা পাপ হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা। একেবারে সরাসরি এই মাজার ব্যবসায়ীরা, সরাসরি এই মাজার ব্যবসায়ীরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে। কিভাবে দেখেন, দেশের যেই পরিস্থিতি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন তারা সকলেই জানেন প্রত্যেকটা মানুষ এই দুর্যোগে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক না ব্যাটিক বলেছি? আমার গ্রামের কথা বলতেছি। আমার গ্রামে এই মানে কোনো কারণবশত টাকা উঠাতে গিয়ে এত টাকা আমি কোনোদিন উঠাতে পারিনি। এই বন্যাত্রদের জন্য ত্রাণ উঠাতে গিয়ে যত টাকা উঠাতে পেরেছি, এত টাকা আমি অন্য কোনো কারণে উঠাতে পারি নাই। খুশির সংবাদ এই যে একটা মানুষও টাকা দেওয়া বাদ দেয়নি, একটা মানুষও বাদ দেয়নি। কম পারুক বেশি পারুক সবাই দিয়েছে, সবাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। টিএসসি চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন মানুষ তাদের সহায়তা বন্যাত্রদের মাঝে দেওয়ার জন্য এগিয়ে আসছে। শিক্ষক বলেন, প্রশাসন বলেন, ডাক্তার বলেন, সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করতেছে। দিনমজুর বলেন, কেউ বাদ নাই, কেউ বাদ নাই, সবাই দিচ্ছে। এমন কি আমরা নিউজে দেখেছি, সেটা কি? সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ পূজার টাকা বন্যাত্রদের দেওয়ার জন্য আসন্না ফাউন্ডেশনে আহমদুল্লাহ সাহেবের কাছে দিয়েছে। এই নিউজটা জানা আছে না? আছে, অনেকেই জেনেছেন। এখন ব্যাপার হলো, এই মন্দির থেকে যদি বন্যাত্রদের মাঝে মানুষ ত্রাণ দিতে পারে, তবে এই মাজার দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ মাজার আছে। একটা মাজারের দৃষ্টান্ত দেন তো দেখি, যে এই মাজার থেকে এই বন্যাত্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
একটাও পাওয়া যাবে না। এই কারণে আমরা পূর্বে থেকেই বলেছি এটা বিনা পুঁজির ব্যবসা, এই মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। এই মাজারের সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নাই। আরে কি বলে দাওয়াতির সম্পর্ক, দাওয়াতির সম্পর্ক। মুসলমান মাজার ভাঙবে, মুসলমান উঁচু কবর ভাঙবে। আল্লাহর নবী বলেছেন, আলী তুমি ছাড়বে না, যত উঁচু কবর আছে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে। যেই মাজারে আমরা বহু বছর থেকে বলে আসছি এরা পকেট বোঝাই করছে, এরা ব্যবসা করছে, এরা এক একটা পীর এক একটা ধর্ম, এক একটা মাজার এক একটা ধর্ম। বলছিলাম যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করে এদেরকে হত্যা করতে হয়, এটা ইসলামী শরিয়া। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে হত্যা করা জায়েজ। এখন উজানির পীরের একটা ঘটনা বলি। উজানির পীর সাহেব বক্তব্য দিচ্ছে, দিতে দিতে পাশ থেকে এক বেয়াকুব লাফ দিয়ে উঠে বলতেছে, আল্লাহ উপরে থাকবে কেন, খোদা উপরে থাকবে কেন, খোদা এই যে এখানেই বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন, বলতেছে কি খোদা উপরে থাকবি কে, খোদা তো এখানেই বসে আছে, মানে উজানির পীর আল্লাহ এই গিয়েছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই ব্যাককল পীরেরও যদি মাথায় বিন্দু মাত্র বুদ্ধি থাকতো, ও তো ব্যবসায়ী, ব্যবসায়ী রাত দিন শিরক করতেই আছে, কিন্তু বিন্দু মাত্র বিবেক থাকলে ওর এই মুরিদকে আগে থাপ্পড় দিয়ে 32টা রাতের প্রত্যেকটাই ফেলে দিত। বেটা তুই বলিস কি, আমি আল্লাহ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেওবানবাগি পেট মোটা ভুক্কা সে একবার বলেছিল, এমন নেককারজনক কথা এদের মুখ থেকে বের হয় যে আমরা বলতেই সাহস পাই না, বলতেই ভয় লাগে। তাহলে চিন্তা করেন, এই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করলে এদের পরিস্থিতি কি। তবে অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদেরকে সময় দিতে হবে। যে ব্যক্তি বলবে আমি ইসলাম মানি না, আমি আল্লাহকে মানি না, তবে তাকে 7 দিন সময় দিতে হবে। বলতে হবে তুমি তোমার ভুল স্বীকার করো, ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। যদি ভুল স্বীকার করে জানে বেঁচে গেল, আর যদি ভুল স্বীকার না করে তবে প্রশাসন তাদেরকে ফাঁসি দিয়ে দিবে। 2 নম্বর, কোন মানুষকে যদি হত্যা করে ফেলে তবে তাকেও হত্যা করা জায়েজ, তাকেও হত্যা করতে হবে। আপনি আমাকে হত্যা করে ফেলেছেন, এখন আমার পরিবার আপনাকে হত্যা করে ফেলবে, জায়েজ। এখন ব্যাপার হলো, যদি আমার পরিবার চিন্তা করে যে না বেচারি ভুল করেছে, ছেড়ে দি তাকে, তাকে প্রতিশোধ গ্রহণ করার দরকার নাই, আল্লাহকে সঠিক বুঝ দান করুক, আপনি বেঁচে যেতে পারেন। আরো একটু ক্লিয়ার করে বলি, আপনি আমাকে হত্যা করেছেন, এবারে আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে নালিশ করা হলো যে আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে। এবারে প্রশাসন তদন্ত করে দেখলো আসলেই তো ঠিক, মোহাম্মদ আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আপনি আসামি, ফাঁসির আসামি, আপনাকে ফাঁসি দেওয়া হবে। এবার আপনি কি করতেছেন, আমার যে গার্জিয়ান আছে গার্জিয়ানদের হাতে পায়ে ধরে বলতেছেন আমার তো ভুল হয়ে গিয়েছে, আক্রোশবশত এটা করে ফেলেছি, সেটা করে ফেলেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি অনুতপ্ত, আমাকে আমার জীবন ভিক্ষা দিন, আমাকে এই কেস থেকে উদ্ধার করেন। তখন আমার পরিবার যদি আপনার প্রতি মায়া করে, প্রশাসন থেকে কেস উঠিয়ে নেয়, অভিযোগ উঠিয়ে নেয়, আপনি বেঁচে যেতে পারেন। তাহলে এখানেও বাঁচার সুযোগ আছে। তাহলে একটা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করলে তাকে সময় দিতে হবে, যদি তওবা করে বেঁচে যেতে পারে। হত্যাকারী যদি তার গার্জিয়ান থেকে, অভিভাবক থেকে ক্ষমা পেয়ে যায়, ক্ষমা পেতে পারে। কিন্তু 3 নম্বরে দেখেন, আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি
বিবাহের পরে জেনা করেছে এই ব্যক্তিকে হত্যা করতে হবে। যে ব্যক্তি বিবাহের পরে জেনা করেছে এই ব্যক্তি যতই তওবা করুক আর যতই যা করুক, এর বেঁচে থাকার কোনো পরিবেশ নেই, এর বেঁচে থাকার কোনো পরিবেশ নেই। একে হত্যা করতেই হবে, হত্যা করতে হবে। তবে সবগুলো কিন্তু প্রশাসনের মাধ্যমে আমি আপনি নিজ হাতে এগুলো বাস্তবায়ন করতে পারবো না। প্রশাসনের মাধ্যমে দেশে যে আইন আছে, আইন কানুন ফলো করে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এখন আমরা প্রথমে যেটা বলেছি, 3 নম্বরের প্রথম নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সরাসরি অবস্থান করার একটা কারণ, একটা মাধ্যম হচ্ছে এই ছবি মূর্তি। এই ছবি মূর্তি, এই মাজার, যেইখানে আমরা জানি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, আল্লাহ সম্মান দাতা, সব কিছুর দাতা হচ্ছে আল্লাহ। সেই জায়গাতে মানুষ যাচ্ছে, সৃষ্টির সেরা জীব, গিয়ে মাজারে কপাল ঠেকিয়ে বলতেছে, বাবা একটা সন্তান দাও, বাবা 5টা মেয়ে হয়েছে আর একটা ছেলে দাও। তাহলে আল্লাহকে ছোট করে দিয়ে তারা মাজারে যাচ্ছে। আর এই পীর সাহেবরা, খাদেমেরা যারা দায়িত্বশীল আছে, এরা কিন্তু জেনে শুনেই এই কাজ করাচ্ছে। এরা যে ব্যবসায়ী সেটা বললাম, বন্যাত্রদের মাঝে সবাই এগিয়ে এসেছে, কিন্তু এদের এগিয়ে আসার কোনো কিছু মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাচ্ছে না। এরা কেউ এগিয়ে আসে নাই। পাগলা মসজিদ নিয়ে একটা নিউজ আপনারা দেখেছেন, সেটার ব্যাপারে আহমদুল্লাহ সাহেব ক্লিয়ার করে দিয়েছেন। আমি যতটুকু দেখেছি ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই ব্যাপারে আমার সাথে কোনো কথা হয়নি বা আমি এর সত্যতার ব্যাপারে জানি না। তাহলে চিন্তা করেন পরিস্থিতি কি, পরিস্থিতি কি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ওয়া হাত্তা তা'বুদ কাবাইলু মিন উম্মাতিল আওসান, এবং যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত না হচ্ছে, আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে, মুশরিকদের সাথে মিলিত না হচ্ছে। মুশরিকদের সাথে আপনি পুরাপুরি মিলে গিয়েছেন। মুশরিকের সাথে আপনাকে চলাচল করতে দিলে আপনি পুরাপুরি তাদের সাথে মিশে আছেন। শুধুমাত্র দাড়ি রাখলেই যে আপনি মুসলমান হয়ে গিয়েছেন ব্যাপারটা এমন নয়। তাদেরও দাড়ি আছে, আবু জেহেলেরও দাড়ি ছিল। তাদের মধ্যে আপনাকে ছেড়ে দিলে, আপনাকে কিছুদিন বসবাস করতে দিলে, উপর থেকে যদি একজনকে পাঠানো হয় যে দেখো তো যে এর মধ্যে মুসলমান আছে কিনা, মুশরিকদের মাঝে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় বের করার জন্য, একজনকে প্রেরণ করা হয় যে দেখো তো এর মধ্যে কেউ মুসলমান আছে কিনা, সে চিনতে পারবে না যে আসলে আপনি মুশরিক নাকি মুসলমান। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা কি? সেটা আল্লাহর নবী বললেন যে মূর্তি পূজায় লিপ্ত হবে। মূর্তি পূজায় তো আমরা যদি বলি তাহলে বলবো না না, আমরা এখনো মূর্তির কাছে কিছু চাই না, মূর্তিকে সম্মান দিচ্ছি, মূর্তির কাছে কিছু চাই না। চান না, চাবেন কিছুদিন পর, এখন চান না, কিছুদিন পরে চাওয়া শুরু করবেন। যেটা নূহ আলাইহিস সালামের ঘটনার দিকে লক্ষ্য করেন। মূর্তির কাছে কিছু চাচ্ছেন না, কিন্তু এই মূর্তিকে বিভিন্নভাবে সম্মান করা হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে। কি রে বাপ রে বাপ, ঢোল তবলা বাজিয়ে মূর্তির গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। ঢোল তবলা বাজিয়ে মূর্তির গলায় লাইন ধরে ছোট ছোট কচি কাচাকে দিয়ে মালা দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, নানান রকমকার সাজি। আবার মাজারে কিছু চাওয়া হচ্ছে, আল্লাহ ব্যতীত কারো নিকটে কিছু চাওয়া মানেটা কি?
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবরকে আমরা মূর্তি বানিয়ে ফেলেছি, মৃত মানুষকে মূর্তি বানিয়ে ফেলেছি, মাজারকে মূর্তি বানিয়ে ফেলেছি, তাদের নিকটে চাচ্ছি, তাদের নিকটে যাচ্ছি। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা কানু ইয়াত্তাখিদুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তাদের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি ছিল, নবী ছিল, তাদের কবরকে মূর্তিতে পরিণত করেছিল, তাদের কবরকে মাজারে পরিণত করেছিল। বুঝেন, কিন্তু এখানে সৎ ব্যক্তি যারা ছিল, ওই যে নূহ আলাইহিস সালামের ঘটনা গত জুমায় বলছিলাম, তাদের মধ্যে যারা ভালো লোক ছিল, মারা যাওয়ার পরে শয়তান এসে কুমন্ত্রণা দিল যে তারা তো মারা গিয়েছে, ভালো মানুষ ছিল, তাদের মূর্তি তৈরি করো। তাহলে মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে। সর্বপ্রথম মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা দিয়েছিল শয়তান নিজেই। শয়তান বুদ্ধিদাতা, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, শয়তান বুদ্ধি দিয়েছিল তোমরা মূর্তি তৈরি করো। এই হাদিসের মধ্যেও দেখেন আল্লাহর নবী বলতেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্য থেকে যারা সৎ ব্যক্তি ছিল, যাদের নবী ছিল, তাদের কবরকে মাজারে পরিণত করা হয়েছিল, মূর্তিতে পরিণত করা হয়েছিল। আলা ফালা তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা সাবধান, কখনো কবরকে মসজিদে রূপান্তরিত করবে না, কখনো কবরকে ইবাদতের জায়গাতে রূপান্তরিত করবে না। ইন্নী আনহাকুম আন তালিক, আমি তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি, আমি তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফি মারাদিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু লাআনাহুল্লাহু লিয়াহুদা ওয়ান নাসারা ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী শেষ জীবনে অসুস্থ অবস্থাতে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক, ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ, ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহ রাগান্বিত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল, মাজারে রূপান্তরিত করেছিল। লা তাজআল কবরি ওয়াসানা ইয়াবাদু ইস্তাদা গাযাবুল্লাহি আলা কওমি ইত্তাখিযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তুমি আমার কবরকে ভূতে পরিণত করো না, মূর্তিতে পরিণত করো না, মাজারে পরিণত করো না। আল্লাহ তাআলা ওই জাতির প্রতি রাগান্বিত, ওই জাতির প্রতি রাগান্বিত যেই জাতি তাদের নবীদের কবরকে, সব ব্যক্তিদের কবরকে মাজারে রূপান্তরিত করেছে, মূর্তিতে রূপান্তরিত করেছে। চিন্তা করেন তো আমার আপনার পরিস্থিতি কি, আমার আপনার পরিস্থিতি কি? আফসোস, আফসোস, প্রত্যেকটা ঘরে ঘরে ছবি দিয়ে, মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় দেখা যাবে যে কি বলে বাচ্চাদের খেলনা, সেগুলো ছবি মূর্তি। ছোটবেলায় দেখেছি কি বলে ওই যে পরীর কুত্তা, বিলাই, বাঘ বিভিন্ন ধরনের শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে। তো আমরাও আবদার করেছি, যতটুকু মনে আছে আবদার করেছি। আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে ছবি মূর্তি চলবে না, ছবি মূর্তি চলবে না। শিক্ষা আপনি আপনার সন্তানকে যেভাবে দিবেন সেইভাবেই বড় হয়ে উঠবে, সেইভাবে বড় হয়ে উঠবে। আমার ছেলে, আমার বড় ছেলেটা যদি কোনো বাচ্চা কাচ্চার শরীরে এই ছবি মূর্তি যুক্ত কোনো গেঞ্জি, প্যান্ট দেখতে পায়, সঙ্গে সঙ্গে বলে ওঠে, আব্বু ওই দেখো ছবিওয়ালা, কুত্তাওয়ালা, বিলাইওয়ালা গেঞ্জি পরেছে, পাপ করতেছে না, এরকমভাবে বলে। কারণ তাকে বোঝানো হয়েছে। আপনি আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করুন। আর আমি মাঝে মধ্যে বলে থাকি কি, সেটা হচ্ছে আপনার যেই সন্তানকে খেলার সাথী হিসেবে কুত্তার ছবি দিচ্ছেন, বিড়ালের ছবি দিচ্ছেন, আপনার সন্তান বড় হয়ে ওই মার্কাও হতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।